আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগে যুবলীগ, ছাত্রলীগ যে কাজগুলো করতো, এখন যুবদল, ছাত্রদল তারা আসলে সেই সমস্ত কাজ কারবার করছে এবং যেটা ধীরে ধীরে আসলে বের হয়ে আসছে। নিষিদ্ধ পল্লী থেকে যুবদল নেতা, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার। রাজবাড়ীর গোয়ালনন্দের যৌনপল্লী থেকে একটি বিদেশি পিস্তল গুলিসহ আবুল হাসেম সুজন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এবং রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি। তার মানে উনি আসলে একটা জেলার যুবদলের সর্বোচ্চ পদে ছিলেন। জানা যায় আবুল হাসেম সুজন 2018 সালে সংবাদ সম্মেলন করে যুবদল থেকে পদত্যাগ করেন। পরে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পত্তির মালিক হন। গোয়ালনন্দ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার 22 ফেব্রুয়ারি রাত 3টার দিকে গোয়ালনন্দ ঘাট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভিতরের একটি কক্ষ থেকে আবুল হাসেম সুজনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি সহ আটক করা হয়। ওসি আরো বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গোয়ালনন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে রোববার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা জানি, এটা শুধু রাজবাড়ীতে, সারা বাংলাদেশ ব্যাপী আসলে নিজেদের পিঠ বাঁচাইতে বা বিভিন্ন কারণে বিএনপি থেকে আসলে পদত্যাগ করে আওয়ামী লীগে কেউ যোগ দিয়েছিলেন সরাসরি, কেউ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন, আবার কেউ আসলে আওয়ামী লীগের নেতাদের সাথে সখ্যতা করে নিজের যেই আখের ঠিকই গুছিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, টেন্ডারবাজি করেছেন। কিন্তু এই যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সবাই আবার আগের জায়গায় আসতে শুরু করেছিলেন। এই যুবদল নেতা হয়তো ঠিক সেরকম, উনি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ছিল এই সুজন, এবং সে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সে দল থেকে পদত্যাগ করেছিলেন 2018 সালে, এবং সেটা সংবাদ সম্মেলন করে উনি পদত্যাগ করেছিলেন। কিন্তু পদত্যাগ করলে কি হবে, বিএনপি যখন আবার, বিএনপি ঠিক ক্ষমতায় আসে নাই, বাট 5ই আগস্টের পর দেশের সার্বিক পট পরিবর্তনের পরে উনি আবার সম্ভবত বিএনপির সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছিলেন, বাট হয়তো অনেকেই তার এই মিশে যাওয়াকে মেনে নিতে পারে নাই। কারণ যখন কোনো ঘটনা ঘটে তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে, এবং এটা আসলে কি কারণে বা কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো এই ব্যাপারে যদিও বিস্তারিত কোনো কিছু জানানো হয় নাই, তবে একটা জিনিস নিশ্চিত থাকেন, এর পেছনে সেই বিএনপি বা যুব দলের অবশ্যই হাত রয়েছে, ইন্ধন রয়েছে। কারণ ওনারা হয়তো বর্তমান যারা আছে বিএনপিতে বা যুব দলে, তারা কিন্তু তাকে মেনে নিতে পারে নাই, যার ফলে কিন্তু তাকে আসলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। তা আমরা আশা করি বিএনপি এগুলো খুব সাবধানে দেখবে, কারণ যারা আওয়ামী লীগ আমলে বিএনপি থেকে পদত্যাগ করে বহাল তবিয়তে ছিলেন, এখন তারা যদি কেউ বিএনপিতে ফিরতে চায় তবে সেটা বিএনপির উচিত হবে তাদেরকে আর দলে জায়গা না দেওয়া। ভালো থাকবেন সবাই।